বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যারা 2024 সালে পরীক্ষা দিচ্ছ এদের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের থেকে প্রতি বছর 10 মার্ক আসে। আর এই প্রথম অধ্যায় থেকে যে 10 মার্ক আসে তোমরা যাতে পারো এই কারণে তোমাদের জন্য একটা ফাইনাল সাজেশন নিয়ে আসলাম। মাত্র কয়েকটা অঙ্কে করলেই তোমাদের এখান থেকে 10 মার্ক আসার সম্ভাবনা থাকে, অথবা এই নিয়মের একটা থাকবে। দেখো প্রথমে যে 1 নম্বরের অঙ্ক দিছি, এক নম্বরের অঙ্কটা এইটা করবা। এরপরে হচ্ছে 2 নম্বরের অঙ্কটা দেয়া হয়েছে, 2 নম্বরের যে অঙ্কটা এই অঙ্কটা করবা। একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সহজের মধ্যেই, এটা হলো সহজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরপর হচ্ছে 3 নম্বরের অঙ্কটা করবা, 3 নম্বর অঙ্কটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। 3 নম্বরের পরে 4 নম্বর করবা, 4 নম্বরও সহজের মধ্যে গুরুত্বপূর্ণ। যদি একটু কঠিন অঙ্ক সেট করে তখন 5 নাম্বার। দেখো যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ মানে কঠিনের মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু স্টার দিয়ে দিছি 5 নাম্বার। যেমন কঠিনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক 6 নাম্বারও কঠিনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক 6 নাম্বার। এরপরে 7 নাম্বারও কঠিনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ 7 নাম্বার। 7-এর পরে 8 নাম্বারও কঠিনের মধ্যে গুরুত্বপূর্ণ 8। 9 নাম্বারও কঠিনের মধ্যে গুরুত্বপূর্ণ 9-এর পরে 10 নাম্বারও কঠিনের মধ্যে গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা 11 নাম্বার করবা। এরপরে হচ্ছে 12 নাম্বার, যেগুলো স্টার চিহ্ন দেওয়া এগুলো একটু বেশি করবা। এই স্টার চিহ্ন দেওয়ার মধ্যেই এবার আসার সম্ভাবনা আছে। স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে এইগুলো একটু বেশি করবা তোমরা। আর সহজের মধ্যে যদি দেয় তাহলে স্টার ছাড়া যেগুলো এগুলো হলো সহজের মধ্যে। তাহলে আশা করি এই যে 12টা অঙ্ক দেওয়া হয়েছে এই কয়টা অঙ্কের মধ্যেই থাকবে তোমাদের সামনে। তোমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যেহেতু অঙ্ক রিপিট কম হচ্ছে এই ফোর্থ ইয়ারে, বইয়ের থেকে দেখছে এবং বোর্ড করছেন খুব কম রিপিট হচ্ছে। এই কারণে আমি এই মূল বইয়ের থেকে সাজেশনগুলো তৈরি করা, বোর্ডও আছে এখানে, তোমাদের অবশ্যই এর মধ্যে থেকেই থাকবে বা এই নিয়মের মধ্যে থেকেই থাকবে আশা করি। তাহলে এই কয়টা শেষ করো।